একটি শহর, শহরের নাম ঢাকা। রাত তখন গভীর, মানুষ ঘুমিয়ে আছে। কেউ জানে না কয়েক মুহূর্ত পরেই এই শহরের আকাশে নেমে আসবে আগুন, রাইফেলের শব্দ আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক রাত। 25শে মার্চ 1971। একটি রাত, যে রাত শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, এটি বাঙালির ইতিহাসের রক্তাক্ত দরজা। আর সেই দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আনোয়ার পাশার অমর উপন্যাস রাইফেল, রুটি, আওরাত। রাইফেল, রুটি, আওরাত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস হিসেবে বিশেষভাবে পরিচিত। শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা এটি 1971 সালের এপ্রিল থেকে জুনের মধ্যে লিখেন। আর এই উপন্যাসের কাহিনী বিস্তৃত 25শে মার্চের ভয়াবহ রাত থেকে 28 মার্চ সন্ধ্যা পর্যন্ত ঢাকা শহরের অবরুদ্ধ সময়কে কেন্দ্র করে। এই উপন্যাস কোনো দূর থেকে দেখা যুদ্ধের গল্প নয়, এটি একেবারে ভেতর থেকে দেখা যুদ্ধের গল্প। একজন মানুষ, একটি পরিবার, একটি শহর, একটি জাতি সব একসাথে দাঁড়িয়ে আছে মৃত্যু ভয় আর স্বাধীনতার স্বপ্নের মাঝখানে। উপন্যাসের কেন্দ্রে আছেন সুদীপ্ত শাহীন। তিনি শুধু একজন চরিত্র নন, তিনি সেই শিক্ষিত, সচেতন, বিবেকবান বাঙালির প্রতীক যে বুঝতে পারে এই যুদ্ধ শুধু বন্দুকের যুদ্ধ নয়, এটি অস্তিত্বের যুদ্ধ, ভাষার যুদ্ধ, মাটির যুদ্ধ, মানুষ হয়ে বাঁচার যুদ্ধ। ঢাকা শহর তখন অবরুদ্ধ, রাস্তায় সেনা, চারিদিকে আতঙ্ক, মানুষ জানে না কার দরজায় কখন মৃত্যু এসে দাঁড়াবে। ঘরের ভেতর বাতি নিভে যায়, কিন্তু ভয় নিভে না। মানুষ কথা বলে নিচু স্বরে, হাঁটে সাবধানে, শ্বাস নেয় আতঙ্ক নিয়ে। উপন্যাসের নাম রাইফেল, রুটি, আওরাত। এই তিনটি শব্দের ভেতরেই লুকিয়ে আছে যুদ্ধের নির্মম সত্য। রাইফেল ক্ষমতার প্রতীক, রুটি ক্ষুধা ও বেঁচে থাকার প্রতীক, আওরাত অবরুদ্ধ নারী, লাঞ্ছিত মানবতা, যুদ্ধের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে নির্মম শিকার। আনোয়ার পাশা এখানে যুদ্ধের ভয়াবহতাকে অশালীনভাবে দেখাননি। তিনি দেখিয়েছেন মানুষের ভেতর দিয়ে ভয়, ক্ষুধা, লজ্জা, অপমান, প্রতিরোধ, আশা সব মিলিয়ে তিনি লিখেছেন এক অবরুদ্ধ সময়ের দলিল। 25শে মার্চের সেই রাতের পর ঢাকা আর আগের ঢাকা থাকে না। যে শহরে বিশ্ববিদ্যালয়ের আলো ছিল, ছাত্রদের স্বপ্ন ছিল, শিক্ষকদের কণ্ঠ ছিল, বইয়ের গন্ধ ছিল, সেই শহর মুহূর্তে পরিণত হয় আগুন, গুলির শব্দ আর নীরব চিৎকারের শহরে। মানুষ তখন শুধু বাঁচতে চায়। কেউ দরজা বন্ধ করে বসে থাকে, কেউ জানালা দিয়ে বাইরে তাকাতে ভয় পায়, কেউ প্রিয়জনের খবর জানে না, কেউ বুঝতে পারে না এই অন্ধকার কত দীর্ঘ হবে। কিন্তু এই উপন্যাস শুধু ভয় দেখায় না, এটি দেখায় ভয়ের মাঝেও মানুষের ভেতরে কিভাবে প্রতিরোধ জন্ম নেয়। সুদীপ্ত শাহীন বুঝতে পারেন বাঙালির এই রক্ত বৃথা যাবে না। যে জাতির উপর এত অত্যাচার নেমে এসেছে, সে জাতি আর আগের মতো চুপ থাকবে না। এই দুঃস্বপ্নের ভেতর থেকে জন্ম নেবে মুক্তির স্বপ্ন। এই জায়গাতে রাইফেল, রুটি, আওরাত শুধু যুদ্ধের উপন্যাস থাকে না, এটি হয়ে ওঠে স্বাধীনতার উপন্যাস, অন্ধকারের বুকের ভেতরের বোরের স্বপ্ন। আনোয়ার পাশা নিজেও ছিলেন সেই সময়ের মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন চিন্তাশীল লেখক, একজন বাঙালি বুদ্ধিজীবী। তিনি শুধু কল্পনা দিয়ে লেখেননি, তিনি লিখেছেন সময়ের ভিতর দাঁড়িয়ে, যুদ্ধের সময়, অনিশ্চয়তার মধ্যে, মৃত্যুর আশঙ্কা মাথায় নিয়েও তিনি এই উপন্যাস রচনা করেন। আর সবচেয়ে হৃদয় বিদারক সত্য হলো, যে মানুষ স্বাধীনতার স্বপ্ন লিখেছেন, তিনি নিজেও সেই স্বাধীন দেশ দেখে যেতে পারেননি। বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 2 দিন আগে 14 ডিসেম্বর 1971 শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা নিহত হন। তার জীবন থেমে যায়, কিন্তু তার লেখা থেকে যায় মুক্তিযুদ্ধের অমর সাক্ষ্য হিসেবে। এই উপন্যাসে যুদ্ধকে শুধু সামরিক ঘটনা হিসেবে দেখা হয়নি। এখানে যুদ্ধ মানে মানুষের ঘর ভেঙে যাওয়া, যুদ্ধ মানে শিশুর ভয়, যুদ্ধ মানে মায়ের বুকের কাঁপন, যুদ্ধ মানে রুটির জন্য অনিশ্চয়তা, যুদ্ধ মানে নারীর নিরাপত্তাহীনতা, যুদ্ধ মানে এক জাতির সম্মানের প্রশ্ন। রুটি শব্দটি এই উপন্যাসে খুব গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধের সময়ে মানুষ শুধু আদর্শ নিয়ে বেঁচে থাকে না, মানুষকে বাঁচতে হয় ভাত রুটি দিয়ে।
ক্ষুধা যখন আসে তখন বড় বড় কথা ভেঙে পড়ে, কিন্তু আশ্চর্যভাবে ক্ষুধার মাঝেও মানুষ যদি নিজের মর্যাদা ধরে রাখতে পারে, সেখানেই মানবতার জয়। আর আওরাত এই শব্দটি আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধের ইতিহাসে নারীরা শুধু দর্শক নন, তারা ভুক্তভোগী, তারা সংগ্রামী, তারা পরিবারকে ধরে রাখার শক্তি, তারা লাঞ্ছনার বিরুদ্ধে নীরব প্রতিবাদ। তারা একটি জাতিকে ভাঙতে হলে নারীর নিরাপত্তাকে আঘাত করা হয়। এই নির্মম সত্য উপন্যাসের ভেতর দিয়ে অনুভব করা যায়। তবে আনোয়ার পাশার সবচেয়ে বড় শক্তি হলো তিনি হতাশায় শেষ করেন না। উপন্যাসের ভিতর দিয়ে তিনি যেন বলতে চান, এই অন্ধকার স্থায়ী নয়, এই হত্যাযজ্ঞ, এই দুঃস্বপ্ন, এই অবরুদ্ধতা সব কিছুর শেষে একদিন ভোর আসবেই। যে শহরে আগুন নেমেছিল সেই শহর একদিন স্বাধীন দেশের রাজধানী হবে। যে মানুষ আজ ভয়ে লুকিয়ে আছে সে একদিন মাথা উঁচু করে বলবে, আমি বাঙালি। যে জাতিকে চুপ করাতে রাইফেল উঠেছিল সেই জাতি একদিন স্বাধীনতার পতাকা তুলবে। রাইফেল, রুটি, আওরাত তাই মুক্তিযুদ্ধের শুধু ঐতিহাসিক দলিল নয়, এটি সাহিত্যিকও দলিল। কারণ এখানে ইতিহাস আছে, কিন্তু ইতিহাসকে মানুষ দিয়ে দেখা হয়েছে। এখানে রাজনীতি আছে, রাজনীতিকে ঘরের ভেতরের বয় দিয়ে বোঝানো হয়েছে। এখানে যুদ্ধ আছে, কিন্তু যুদ্ধের কেন্দ্রে আছে মানুষের বেঁচে থাকা। এই উপন্যাস আমাদের প্রশ্ন করে, স্বাধীনতা কি শুধু একটি রাজনৈতিক শব্দ, নাকি স্বাধীনতা মানে নিজের ঘরে নিরাপদে থাকা, নিজের ভাষায় কথা বলা, নিজের মাটিতে মাথা উঁচু করে বাঁচা, নিজের মা বোনকে নিরাপদ দেখা, নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারা। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই আমরা বুঝি কেন মুক্তিযুদ্ধ শুধু যুদ্ধ নয়, এটি বাঙালির অস্তিত্বের লড়াই। আনোয়ার পাশা এই উপন্যাসে আমাদের দেখিয়েছেন, একটি জাতির উপর যতই অন্ধকার নামুক, যদি মানুষের ভেতরে মুক্তির স্বপ্ন থাকে তবে সেই জাতিকে শেষ করা যায় না। তাই রাইফেল, রুটি, আওরাত পড়লে আমরা শুধু উপন্যাস পড়ি না, আমরা দেখি 25শে মার্চের ঢাকা, আমরা শুনি আতঙ্কিত মানুষের নিঃশ্বাস, আমরা দেখি ঘরের ভেতরের জমে থাকা ভয়, আমরা অনুভব করি ক্ষুধা, অপমান, অস্থিরতা আর স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা। বাংলা সাহিত্য, বিসিএস, চাকরি পরীক্ষা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য পড়ার জন্য এই উপন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, রাইফেল, রুটি, আওরাত লিখেছেন শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস হিসেবে পরিচিত। উপন্যাসটি 1971 সালের 25শে মার্চের ভয়াবহতা এবং ঢাকা শহরের অবরুদ্ধ সময়কে কেন্দ্র করে রচিত। এর রচনাকাল 1971 সালের এপ্রিল থেকে জুন। রাইফেল, রুটি, আওরাত আমাদের শেখায়, যুদ্ধ শুধু মাটির দখল নয়, যুদ্ধ মানুষের পেট, মানুষের ঘর, মানুষের নারী, মানুষের সম্মান, মানুষের স্বপ্ন সবকিছুকে আঘাত করে। কিন্তু একই সঙ্গে এই উপন্যাস আমাদের এটাও শেখায়, অত্যাচার যত ভয়ঙ্কর হোক, স্বাধীনতার স্বপ্ন তার চেয়েও শক্তিশালী। রাইফেল ভয় দেখাতে পারে, কিন্তু জাতির আত্মাকে মেরে ফেলতে পারে না। ক্ষুধা মানুষকে দুর্বল করতে পারে, কিন্তু মুক্তির আকাঙ্ক্ষাকে শেষ করতে পারে না। অন্ধকার রাত দীর্ঘ হতে পারে, কিন্তু ভোরকে আটকে রাখতে পারে না। তাই রাইফেল, রুটি, আওরাত শুধু একটি উপন্যাস নয়, এটি রক্তাক্ত ঢাকার বুক থেকে লেখা স্বাধীনতার প্রথম সাহসী স্বপ্ন। আজকের প্রশ্ন, বিসিএস বা চাকরি পরীক্ষায় আসতে পারে রাইফেল, রুটি, আওরাত উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বাংলা সাহিত্য ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ রচনা সহজভাবে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের পর্বে বাংলা সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে।